মধ্যপ্রাচ্য মানেই অশান্তি, যুদ্ধ আর বিরোধের এক বিস্ফোরক অঞ্চল। কিন্তু এই উত্তপ্ত মরু অঞ্চলে যখনই আগুন জ্বলে ওঠে, একটা ছোট দেশ সবকিছুর ঊর্ধ্বে উঠে আসে শান্তির খোঁজে। হ্যাঁ, আমরা বলছি কাতারের কথা। যেখানে অন্যরা অস্ত্র তুলে নেয়, সেখানে কাতার তোলে শান্তির পতাকা। যেখানে অন্যরা পক্ষ নেই, কাতার নেই একক দায়িত্ব মধ্যস্থতার। ভৌগোলিকভাবে ছোট কিন্তু কূটনৈতিকভাবে বিশাল প্রভাবশালী কাতার। ২০০০ সাল থেকে মধ্যপ্রাচ্যের কূটনৈতিক চিত্রে কাতার এক অনন্য নাম। এর রাজনীতি নিরপেক্ষ, কূটনীতি বহুমাত্রিক আর মিত্রতা সবার সঙ্গে। আমেরিকা, ইরান, তালেবান, হামাস, ইসরায়েল, সৌদি, তুরস্ক প্রত্যেকের সঙ্গেই সম্পর্ক রাখে কাতার। এই নীতি কাতারকে বানিয়েছে মধ্যস্থতার রাজধানী। সংলাপের সেতু তৈরি করাই কাতারের মূল শক্তি। চলুন জেনে নিই কাতারের কয়েকটি উল্লেখযোগ্য মধ্যস্থতার উদাহরণ। দীর্ঘ ২০ বছরের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে ২০২০ সালের ২৯ ফেব্রুয়ারি দোহায় মুখোমুখি হয় আমেরিকা ও তালেবান। বিলাসবহুল হোটেলের সম্মেলন কক্ষে কাতারের মধ্যস্থতায় স্বাক্ষরিত হয় ঐতিহাসিক শান্তি চুক্তি। এই চুক্তি আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পথ খুলে দেয়। বিশ্বব্যাপী আলোচিত এই আলোচনার পর থেকেই কাতারের নাম উঠে আসে আন্তর্জাতিক কূটনীতির কেন্দ্রবিন্দুতে। এরপর ২০২৩ সালে চীনের মাধ্যমে ইরান ও সৌদি আরবের সম্পর্ক পুনঃস্থাপিত হলে দোহায় কাতারের সক্রিয় সহযোগিতার বেশ কিছু গোপন বৈঠক অনুষ্ঠিত হয়। কাতারের ব্যাকডোর ডিপ্লোম্যাসি ওই বৈরিতা গলাতে সহায়কের ভূমিকা পালন করে। ইসরায়েল ও গাজার মধ্যে সংঘাত কাতারকে সবচেয়ে বেশিবার আলোচনায় নিয়ে এসেছে। ২০১৪ সালের ৫০ দিনের গাজা যুদ্ধ, ২০১৮ সালে বিক্ষোভে হামলা, ২০২১ সালে ১১ দিনের সংঘর্ষ, এরপর ২০২২ ও ২০২৩ সালের ছোট পরিসরের লড়াই, প্রত্যেকটি ক্ষেত্রেই কাতার মধ্যস্থতার উদ্যোগ নিয়েছে। বিশেষ করে ২০২১ সালের মে মাসে কাতার, মিশর ও জাতিসংঘের যৌথ প্রচেষ্টায় আসে যুদ্ধবিরতির ঘোষণা। আবার ২০২২ ও ২৩ সালেও গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে এবং উত্তেজনা প্রশমনে কাতারের ভূমিকা ছিল স্পষ্ট ও শক্তিশালী। কাতারের কূটনৈতিক উদ্যোগ শুধু গাজা বা আফগানিস্তানেই সীমাবদ্ধ ছিল না। ফিলিস্তিনের দুটি বড় গোষ্ঠী হামাস ও ফাতার দ্বন্দ্ব মেটাতে ২০০৭ সালে দোহা চুক্তি স্বাক্ষর হয় কাতারের আয়োজনে। একইভাবে সিরিয়ায় বিভিন্ন বিরোধী গোষ্ঠীকে আলোচনার টেবিলে আনতেও দোহা গুরুত্বপূর্ণ মঞ্চ তৈরি করে দেয়। এছাড়া ২০২১ সালে সুদানের সেনা ও বিদ্রোহীদের মধ্যে দোহায় অনুষ্ঠিত হয় শান্তি আলোচনা, যার মাধ্যমে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতে ইতিবাচক প্রভাব পড়ে। সাম্প্রতিক ইরান ইসরায়েল সংঘাতেও কাতার আবার উঠে আসে আলোচনায়। ২০২৫ সালের ১২ দিনের যুদ্ধ যখন সবাইকে আতঙ্কিত করে, তখন কাতার দোহায় আয়োজন করে জরুরি কূটনৈতিক বৈঠক। এতে ইরান, ইউরোপীয় প্রতিনিধি এবং কিছু আরব কূটনীতিক অংশ নেয়। বিশ্ব মিডিয়ার নজরে না আসলেও যুদ্ধ থামাতে কাতারের এই মধ্যস্থতা ছিল ব্যাকডোর চাবিকাঠি। তাহলে প্রশ্ন জাগে, কেন কাতার এমন মধ্যস্থতায় এত আগ্রহী? দুটি কারণ: আন্তর্জাতিক মর্যাদা অর্জনের চেষ্টা এবং নিজ দেশের নিরাপত্তা নিশ্চিত করা। ছোট দেশ হলেও বিশ্বমঞ্চে বড় ভূমিকা রাখতে চায় কাতার। বিশ্ব কূটনীতিতে একজন নিরপেক্ষ পিসমেকার হিসেবে পরিচিত হতে চায়। অন্যদিকে চারপাশে যুদ্ধ হলেও সবচেয়ে ঝুঁকিতে পড়ে কাতারি, তাই আগেই আগুন নিভিয়ে ফেলে তারা। মধ্যপ্রাচ্যে যদি যুদ্ধ লেগেই থাকে, তাহলে একটা ছোট দেশ হিসেবে কাতার সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়ে, তাই কাতার আগেই আগুন নেভায়। কখনো যুদ্ধ থামাতে, কখনো মানবিক সহায়তা পৌঁছাতে কাতার নিজেই শক্তি দেখায় নীরব কূটনীতির মাধ্যমে। এই ক্ষুদে দেশটি হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের শান্তির নীরব প্রহরী। বিশ্ব যখন সংঘাতে উত্তপ্ত, কাতার তখন আলোচনায় আস্থাশীল। এভাবেই মধ্যপ্রাচ্যের এই ক্ষুদে রাষ্ট্র এখন এক শান্তির অভিভাবক হয়ে উঠেছে। আর আমরা যখন উত্তপ্ত খবরের শিরোনাম দেখি, তখন কাতার চুপি চুপি কাজ করে যায় আলোচনার পর্দার আড়ালে। ঢাকা এক্সপ্রেস নিউজ ডেস্ক।